আপনাদেরকে দেখাবো আমরা চুঙ্গাতে যে ডিমগুলো রাখছি, কিভাবে আমরা ডিমগুলো রাখি, চুঙ্গার মধ্যে কোন জায়গায় রাখি এবং কত ঘন্টা পরে পরে চেঞ্জ করতে হয় সেগুলো বিস্তারিত জানাবো। তাহলে চলে কৃষি উদ্যোক্তা কৃষি প্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইমরান হাসান হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইমরান হাসান হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে কিভাবে বাচ্চাগুলো ফোটানো হয় এবং আমরা যে খামার থেকে আমরা ডিমগুলো সংগ্রহ করি, আমাদের নিজস্ব যে খামারগুলো রয়েছে সেই খামার থেকে আমরা ডিমগুলো সংগ্রহ করার পরে আমরা কোন জায়গায় এনে ডিমগুলো রাখি এবং কোন জায়গা থেকে আমরা বাচ্চাগুলো ফোটাই সেইগুলো বিস্তারিতই আজকের ভিডিওতে তুলে ধরবো। অনেক খামারি ভাইয়ারাই রয়েছেন আমাদেরকে জিজ্ঞেস করেন, ভাই আমরা এই যে বাচ্চা যে আপনারা ফোটান কিভাবে ফোটান এবং কোন জায়গার মধ্যে ডিমগুলো রাখেন এবং বাচ্চাগুলো যে আপনারা ফোটান কিভাবে ফোটান সেগুলো আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবেন। অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে থাকেন, তো সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। আপনাদেরকে দেখাবো আমরা চুঙ্গাতে যে ডিমগুলো রাখছি, কিভাবে আমরা ডিমগুলো রাখি, চুঙ্গার মধ্যে কোন জায়গায় রাখি এবং কত ঘন্টা পরে পরে চেঞ্জ করতে হয় সেগুলো বিস্তারিত জানাবো। তাহলে চলে আপনাদেরকে দেখাবো। এই চুঙ্গাটা যে দেখতে পাচ্ছেন, একটার মধ্যে কিন্তু হারিকেন রয়েছে, এটার মধ্যে কিন্তু হারিকেন রয়েছে। এই চুঙ্গাটা কিন্তু এখন আপনার গরম হচ্ছে, এটা কিন্তু এখন আমরা হারিকেনটা উঠাই দিব। উঠানোর পরে এইখান থেকে আবার যে ডিমগুলো রয়েছে, একটার মধ্যে কিন্তু ডিম থাকে আর একটার মধ্যে কিন্তু আপনার হারিকেন থাকে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এটার মধ্যে কিন্তু ডিম ভরা, এটার মধ্যে ডিম রয়েছে আপনার 900। আমরা একটা চুঙ্গার মধ্যে 900 করে ডিম দিই। আর এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই যে ডিমটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু এখন তাপ রয়েছে আপনার 97 ডিগ্রি তাপ রয়েছে। এখন এই চুঙ্গাগুলা থেকে ডিমগুলো আমরা কিন্তু যেটার মধ্যে গরম হয়েছিল সেটার মধ্যে কিন্তু আমরা নিব। প্রথম অবস্থায় আমরা কিন্তু 4টা টুকরা উপরে রাখি, কেননা আপনার 4টা টুকরা রাখার কারণ হচ্ছে আপনার ডিমগুলা কিন্তু প্রোটেকশন কিন্তু আপনার এই 4টা টুকরা রাখলে পরে এগুলা কিন্তু আপনার মাঝখানে পড়বে। আবার মাঝখানে পড়ার পরে যে ছোট বড় হয়ে যায়, অনেক সময় আপনার প্রোটেকশন আসার পরে ডিমগুলা কিন্তু আপনার বাচ্চা কিন্তু ছোট বড় হয়। এই 4টা টুকরা রাখলে পরে আপনার যদি এগুলা প্রত্যেক পাল্লানে আপনার 4টা করে টুকরা রাখবো, রাখার পর আমরা এগুলো মাঝখানে দিব, তাহলে সবগুলা ডিম কিন্তু আপনার বদল বদল হবে। তাহলে আমরা কিন্তু এইখানে আমরা প্রথম অবস্থায় কিন্তু এইখানে এই চুঙ্গার মধ্যে কিন্তু 18 দিন রাখি। 18 দিনের পরে এখান থেকে কিন্তু আমরা বেডে নিয়ে যাই, ডিমগুলো বেডে নিয়ে আমরা রাখি। এই বেড থেকে তারপরে কিন্তু আপনার বাচ্চাগুলা বের হয়। অনেক খামারি বাইরে আছেন আপনারা যারা বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছেন, আপনারা চাইলেই আমাদের কাছ থেকে যোগাযোগ করে তারপরে বাচ্চা ক্রয় করতে পারবেন। একদিন থেকে শুরু করে বোর্ডিং কমপ্লিট যে কোনো বয়সের বাচ্চা এবং বড় হাঁস আপনার যে কোনো খামারি বাইরে নিতে চান না আমাদের কাছ থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে তারপরে হাঁসগুলো কিন্তু আপনারা বাচ্চা ক্রয় করতে পারবেন। এখন কিন্তু আমার এই যে ডিম পালানো শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে হারিকেনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই হারিকেনটা কিন্তু আমি খালি চুঙ্গায় রাখবো। এই যে চুঙ্গাটা কিন্তু আপনার খালি, এটার মধ্যে কিন্তু আবার আমি রাখলাম। এটার মধ্যে কিন্তু রাখার পরে আবার 2 ঘন্টা পর কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এরকম ভাবে কিন্তু আমরা 2 ঘন্টা পর পর চেঞ্জ করে দিব। এখানে আপনার থাকবে 18 দিন। 18 দিনের পরে কিন্তু আমরা বেডে নিয়ে যাব। বেড থেকে কিন্তু বাচ্চাগুলা ডেলিভারি বাচ্চাগুলো বের হবে। তো যারা নতুন খামারি রয়েছেন তারা যদি কেউ বাচ্চা নিয়ে শুরু করতে চান তাহলে আমাদের কাছ থেকে এক গ্রেডের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা শুরু করতে পারবেন। যদি বোর্ডিং কমপ্লিট বাচ্চা চান, বোর্ডিং কমপ্লিট বাচ্চা আমরা দিতে পারবো। সব ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা কিন্তু আমরা বিক্রি করে থাকি। সারা বাংলাদেশে কিন্তু আমরা হাঁস বিক্রি করে থাকি। আপনারা যে কোনো জায়গায় যান না কেন আমাদের সাথে যোগাযোগ করে তারপরে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন। আপনারা নতুন এবং পুরাতন খামারি যারা রয়েছেন আপনারা চাইলে বাচ্চা দিয়ে শুরু করতে চাইলে একটা এক গ্রেডের বাচ্চা দিয়ে শুরু করবেন। যদি ডিম পাড়ার হাঁস আপনারা ক্রয় করতে চান এবং ডিমের জন্য শুরু করতে চান তাহলে আপনার কাকি কিম্বেল এক গ্রেড যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চা দিয়ে আপনারা শুরু করবেন। তাহলে আপনার এই যারা আপনার এই এক গ্রেডের বাচ্চা দিয়ে শুরু করবেন, মহিলা বাচ্চা দিয়ে শুরু করবেন, ডিম পাড়ানোর জন্য যদি আপনারা নেন তাহলে মহিলা বাচ্চাটা নেবেন। এবং মাংসের জন্য যদি আপনি কোনো বাচ্চা নিতে চান তাহলে সেটা আপনার পুরুষ বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। জেন্ডিং যে বাচ্চাটা রয়েছে সেটা দিয়ে যদি শুরু করেন তাহলে আপনি মাংসের জন্য করলে আপনার লাভবান হইতে পারবেন। আর ডিমের জন্য যদি করেন তাহলে আপনার কাকি ক্যাম্বেল মহিলা যে বাচ্চাটা রয়েছে এক গ্রেড সেটা দিয়ে আপনার শুরু করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।